বন্ধুরা, এই পৃথিবী রহস্যে ভরে রয়েছে, বিশেষ করে জঙ্গলে, যেখানে মানুষের বসবাস অনেক কম। এই জঙ্গলে এমন অনেক পশু পাখি রয়েছে যারা এতটাই ব্যতিক্রম এবং অবিশ্বাস্যকর যে তাদেরকে দেখলে মনে হয় যেন তারা অন্য কোনো গ্রহ থেকে এসেছে, বা নিশ্চয় তারা কাল্পনিক সিনেমার দৃশ্য অথবা কোনো প্রেডিক্যালেন কাল্পনিক কাহিনী, যাদের বাস্তবের সাথে দূরদূরান্ত কোনো সম্পর্ক নেই। কিন্তু বন্ধুরা, এমন কিছু অদ্ভুত এবং বিস্ময়কর প্রাণী সত্যি আমাদের পৃথিবীতে বসবাস করে, যাদেরকে আমরা মিথিক্যাল ক্রিয়েচার হিসেবে ভুল করে ফেলি। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। মিথিক্যাল ক্রিয়েচারে ভরা আজকের এই ভিডিওটি, যারা সত্যি সত্যি আমাদের এই পৃথিবীতে বসবাস করে। আর বন্ধুরা, শেষের প্রাণীটিকে দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না। তাই বন্ধুরা, কোনো কিছু মিস না করতে চাইলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। নাম্বার 6, ইস্টার্ন নো স্মল। বন্ধুরা, এবার এই প্রাণীটির উপরে নজর দিন। এরকম অদ্ভুত প্রাণী আপনি কখনোই দেখেননি। এটাকে পিছন থেকে দেখলে ইঁদুর বলে মনে হয়, আর সামনে থেকে দেখলে ফুটন্ত ফুলের মতন লাগে। এই অদ্ভুত প্রাণীটি নর্থ আমেরিকার উত্তর অঞ্চলে পাওয়া যায়। এই প্রাণীর মুখের সামনে আঙ্গুলের মতন যে জিনিসগুলো আপনি দেখতে পাচ্ছেন, সেটা হলো এদের নাক। হ্যাঁ বন্ধুরা, আঙ্গুলের মতন না, এগুলোকে অ্যাপেন্ডিক্স বলে। আর এটি সংখ্যায় নিরীক্ষায় 22টি হয়ে থাকে। এটার বিশেষত্ব হলো এটা প্রচন্ড সেন্সিটিভ হয়, অর্থাৎ এর সাহায্যে এই প্রাণীটি তাদের আশেপাশে সংঘটিত জিনিসকে খুব দ্রুত পর্যবেক্ষণ করে নেয়। এদের এই দক্ষতা এদেরকে শিকার করতে অনেক সাহায্য করে। এরা তাদের শিকারকে সেকেন্ডের 4 ভাগের এক ভাগের সময়ের মধ্যে ধরে নেয় এবং খুব দ্রুত খেয়ে ফেলে, অর্থাৎ শিকার কোনো কিছু বোঝার আগেই তাদের জীবন শেষ হয়ে যায়। এই প্রাণীর এই বিশেষত্বতাই এদেরকে বিশ্বের সবথেকে অন্যতম করে তুলেছে। নাম্বার 5, ভ্যাম্পায়ার ডিয়ার। বন্ধুরা, আপনার কি কখনো ভ্যাম্পায়ারের মতন হরিণ দেখেছেন? এই প্রাণীকে দেখলে আপনার সে অদ্ভুত ইচ্ছাটাও পূরণ হয়ে যাবে। বন্ধুরা, আপনারা যে হরিণের যে দাঁত দুটি দেখছেন, সেগুলো কিন্তু একেবারে আসল, এবং এই দাঁত দুটি হরিণের নিজস্ব দাঁত, অর্থাৎ এই দাঁত দুটি কেউ লাগিয়ে দেয়নি। এই দুটি দাঁতের কারণে এই হরিণকে প্রচন্ড ভয়ানক মনে হলেও এই দাঁত দুটি কিন্তু হরিণকে অদ্ভুত করে তোলে। এই ধরনের অদ্ভুত প্রাণীকে বিশ্বের একটি অদ্ভুত দেশেই দেখা যায়। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, এটা চীনে দেখা যায়। যদিও এই দাঁতগুলোর কোনো কাজ নেই, এগুলো শুধুমাত্র দেখানোর জন্য, কারণ এই বেচারা হরিণগুলো তৃণভোজী হয় এবং এরা সাধারণত ফুল এবং পাতা খেয়ে বেঁচে থাকে, তাই শিকার করার কোনো তো প্রশ্নই আসে না। নাম্বার 4, সুপার বার্ড অফ প্যারাডাইস। বন্ধুরা, একবার এই পাখিটির দিকে তাকান। এই পাখিটির দিকে তাকালে আপনার মনে হবে যেন আপনি অন্য কোনো জগতে পৌঁছে গিয়েছেন। এই পাখিটি অনেক ছোট হয়, মাত্র 26 সেন্টিমিটার লম্বা, কিন্তু সৌন্দর্যের দিক থেকে এই পাখিটি সব রেকর্ড ভেঙে ফেলেছে। এই পাখিটি সাধারণ বার্ড অফ প্যারাডাইসের তুলনায় অনেকটাই আলাদা। এদেরকে নিউকিনেতে দেখা যায়। এই প্রজাতির পুরুষ এবং মহিলার মধ্যে অনেক পার্থক্য থাকে। পুরুষ পাখিদের মধ্যে কালো রঙের পশম থাকে এবং মাথায় সুন্দর মুকুটও থাকে। এছাড়াও এদের বুকের সামনে নীল এবং সবুজ কভার থাকে, সেটা এদেরকে অন্যরকম রূপে সাজিয়ে তোলে। মোলায়েম কালো পশম দ্বারা সৌন্দর্য এই ডিজাইন এদের পিঠকে কভার করে। যখন এরা এটা পিছনের দিকে মেলে ধরে, তখন এটা ময়ূরের মতন ছড়িয়ে যায়। অন্যদিকে মহিলা পাখি লালচে ব্রাউন রঙের হয়। যখন এই পুরুষ পাখি মহিলা পাখির সাথে ডান্স করে, তখন সেই দৃশ্যটি দেখার মতন হয়। নাম্বার 3, নরওয়েলস। আপনারা ইউনিকর্নের কথা নিশ্চয়ই শুনেছেন। এরা এমনই একটি কাল্পনিক ঘোড়া যারা উঠতে পারে, আর এদের মাথায় একটি ধারালো শিং থাকে। যদিও এদেরকে কেবলমাত্র কাহিনী এবং গল্পে দেখা যায়, তবে বাস্তবে এমন কোনো প্রাণী নেই। কিন্তু আমি যদি আপনাকে বলি যে সমুদ্রের ভিতরে ইউনিকর্নের মতন একটি প্রাণী আছে, তাহলে কি আপনারা আমার কথা বিশ্বাস করবেন? হ্যাঁ বন্ধুরা, এদের নাম নরওয়েলস। এই দেখুন, এই মাছটির মাথায় একটি ইউনিকর্নের মতন শিং রয়েছে। এজন্য এদেরকে পানির ইউনিকর্নেরও বলা হয়। এখানে প্রশ্ন হলো, সব মাছের থেকে আলাদা এই মাছের মাথায় শিং কিভাবে আসলো? আসলে এটি শিং নয়, এটি মাছের সামনের একটি দাঁত, যেটা বেড়ে যাওয়ার ফলে সেটা সামনে চলে এসেছে। এটা দেখতে একেবারে শিংয়ের মতো। এই প্রাণী তার পার্টনারকে আকৃষ্ট করার জন্য এবং শিকার করার জন্য এই দাঁতটি ব্যবহার করে থাকে। কখনো কখনো পুরুষ নরওয়েলস মজার চলে এবং খেলার চলে এই শিংগুলোকে তরোয়ালের মতন ব্যবহার করে এবং লড়াই করতেও দেখা যায়। সত্যি এই প্রাণীটির অস্তিত্ব আমাকে ভীষণ শকিং লেগেছে। নাম্বার 2, গোল্ডেন ক্রাউন ফ্লাইং ফক্স। না বন্ধুরা, এটা কোনো উড়ন্ত শিয়াল নয়, এটা হলো এক ধরনের বাদুড়, যারা আকারে এতটা বড় হয় যে আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না যে পৃথিবীতে এরকম একটি প্রাণীর অস্তিত্ব রয়েছে। আপনারা নিজেরাই একবার ভেবে দেখুন, মানুষের সমান উচ্চতা বিশিষ্ট কয়েক হাজার বাদুড় যদি আপনাদের মাথার উপরে ঘুরে বেড়ায়, তাহলে আপনাদের অবস্থাটা কেমন হবে? এটাকে সিনেমার কোনো কাল্পনিক দৃশ্য বলেই মনে হবে, কিন্তু ফ্লাইং ফক্স বাস্তবেই কিন্তু রয়েছে। ফিলিপাইনের জঙ্গলে এই বাদুড়ের দলকে খুব সহজেই দেখতে পাবেন। যদিও এদের আকার বেশি বড় হয় না, কিন্তু যখন এরা ডানা মেলে, তখন তারা একজন মানুষের সমান বড় হয়ে যায়। এদের ডানা প্রায় 5-6 ফিট ছড়িয়ে যায়। আর এদের আকার ভয়ানক লাগলেও এরা কিন্তু তৃণভোজী হয়। এরা গাছের পাতা আর ফল খায়, আর এই জন্যই তারা মানুষের জন্য একেবারে বিপজ্জনক নয়। তবে যাই হোক না কেন, এদেরকে সামনে থেকে দেখলে কিন্তু কোনো ভৌতিক কাহিনী, আক্রমণাত্মক চরিত্রের কথা মনে পড়ে যাবে। বন্ধুরা, এই ফ্লাইং ফক্স সম্পর্কে আপনাদের মতামত কি, সেটা অবশ্যই কমেন্টে জানাবেন।
নাম্বার 1, রেড ইউকারি। বন্ধুরা এবার এই লালমুখ বানরটিকে দেখুন। এত ভয়ঙ্কর বানর আমি কিন্তু আজ পর্যন্ত কখনোই দেখিনি। আপনারা নিশ্চয়ই কাহিনী বা সিনেমায় এমন কোনো বানরকে ভিলেনের চরিত্র দেখে থাকবেন। এদেরকে দেখলে মনে হয় যেন এরা সবসময় রেগে থাকে, কিন্তু এটা ঠিক নয়। আসলে এদের সমাজে লালমুখ হওয়ার কারণ হলো সে বানরটি ভীষণ হ্যান্ডসাম এবং আকর্ষণীয়, এবং আমাদের জন্য এই চুলবিহীন বানরগুলো প্রচন্ড ভয়ানক হলেও এদের প্রজাতিতে চুলবিহীন বানরগুলোকে দেখে মহিলা বানরগুলো মুগ্ধ হয়ে যায়। যেসব বানরের চেহারার রং ফিকে হয় তাদেরকে দুর্বল স্বাস্থ্যের অধিকারী বলে মনে করা হয়, আর তাদেরকে কোনো মহিলা বানর জীবনসঙ্গী বানাতে চায় না। এই বানরের আরো একটি বিশেষত্ব হলো এদের লেজ খুবই একটা বেশি লম্বা হয় না, যদিও এতে তাদের বেশি কিছু যায় আসে না, কারণ এরা সহজেই অন্য বানরের মতন একটি গাছ থেকে আরেকটি গাছে লাফাতে পারে। বন্ধুরা এই ছিল কিছু বাছাই করা মিথিক্যাল ক্রিয়েচার যারা সত্যি জঙ্গলে বসবাস করে। বন্ধুরা এই ভিডিওতে কোন প্রাণীটিকে সব থেকে অদ্ভুত বলে মনে হয়েছে এবং এই ভিডিওর পরবর্তী পর্ব দেখতে চাইলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিয়ে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে এবং এরকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। কথা হবে অন্য এক ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।